এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সৌদি আরব থেকে 2030 সালের মধ্যে 50 লাখ প্রবাসীকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। সে বিষয়ে বিস্তারিত জানাবে। এর আগে আপনাদেরকে জানিয়ে দিই, জাওয়াজাত থেকে একটি বিগ আপডেট আসছে, যেখানে জাওয়াজাতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি আপনি ছুটিতে যান এবং ছুটিতে যাওয়ার পর যদি আপনি না আসেন, সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, ছুটিতে যাওয়ার পর যদি আপনি না আসেন, পরবর্তী 6 মাস পর, 6 মাস শেষ হওয়ার সাথে সাথে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এবং যদি আপনার ইকামার মেয়াদও থাকে, সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে যাবে, যার কারণে আপনি আর সৌদিতে 3 বছরের আগে আর সৌদিতে প্রবেশ করতে পারবেন না। এটা আমার মুখের কথা না, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খোদ জাহাজাতের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া। তারা এটাই বলছে, যদি আপনার এই যে 6 মাস বলা হয়েছে, এরপরও যদি আপনার ইকামার মেয়াদ থাকে, সেটাও দেখার বিষয় না। আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর পরে 30 দিনের মধ্যে যদি আপনার ইকামার মেয়াদ থাকে, সেটাও অ্যাপসার থেকে রিমুভ হয়ে যাবে। আপনার ভিসার সমস্ত তথ্য এই দেশের সরকারের সার্ভার থেকে সবকিছু অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে। এবার আসা যাক মূল বিষয়, যে বিষয়টির জন্য আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন, যেখানে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে 2030 সালের মধ্যে 30% কর্মীকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে 2030 সালের মধ্যে 30% প্রবাসীদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। উল্লেখ্য এখানে স্ক্রিনে দেখেন যে বর্তমানে প্রবাসী এবং সৌদি নাগরিক মিলে সৌদিতে প্রায় 3,53,00,000 প্রবাসী বসবাস করতেছেন, বা এর বেশি নাগরিক সহ। এদের মধ্যে শুধুমাত্র আমাদের যে সকল প্রবাসীরা আছেন, তারাই আছেন প্রায় 44.4%, আর সৌদি নাগরিক আছেন 55%। যেটা আমার মুখের কথা নেই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে 44% আমাদের প্রবাসীরা আছে, ধরেন যে 50-50, তার মানে 1.5 কোটি প্রবাসী আছে। এদের মধ্য থেকে 50 লাখ 2030 সালের মধ্যে এই 30% লোক, যার অনুপাতে প্রায় 50 লাখ প্রবাসীকে তারা বাংলাদেশ, ইন্ডিয়া, যেই দেশের হোক না কেন, তাদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। এই যে আপডেটটি, যেটা আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যে তথ্যটা জানিয়েছে, আমি সেই তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা চাইলে নিউজগুলো দেখে নিতে পারেন। এই যে 50 লাখ প্রবাসীদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে, এই 50 লাখ প্রবাসী কাদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে? যেই সমস্ত প্রবাসীদের কোনো ধরনের কাজের সার্টিফিকেট নাই, কোনো কাজে দক্ষ নাই, যে সমস্ত প্রবাসীরা একটু শিক্ষাগত যোগ্যতা কম, যারা যেই কাজে আসছে সেই কাজ দেখার উপরে শিখছে, পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, স্কিল নাই, সেই সমস্ত প্রায় 50 লাখ প্রবাসীদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। শুধুমাত্র তাদেরকেই রাখা হবে যেই সমস্ত প্রবাসীদের কাজের দক্ষতা আছে, কাজের স্কিল আছে, জানা আছে, অর্থাৎ আপনি যেই কাজটি করতেছেন সেই কাজে আপনি দক্ষ, এবং আপনার যদি সেই কাজের উপর ইন্টারভিউ নেয়, সেক্ষেত্রে আপনি সেই কাজের ইন্টারভিউ ফলাফল আপনি পাস করবেন। এরকম কর্মীদেরকে রাখা হবে। বাকি যে কথা বললাম, তাদেরকে কিন্তু তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। এটা সত্যি আমাদের জন্য খুবই দুঃখজনক একটি সংবাদ। যদি 2030 সালের মধ্যে এই যে 30% লোকদেরকে পাঠিয়ে দিবে, সেক্ষেত্রে 2030 সালে প্রবাসীদের জন্য সৌদি আরব হাহাকার হয়ে থাকবে। এখন অনেকেই বলবেন, ভাই এখন তো হাজার হাজার প্রবাসী দৈনিক প্রবেশ করতেছে সৌদিতে। জি, আমি মানি, সৌদি আরবে প্রতিনিয়ত, প্রতিদিনে হাজার হাজার প্রবাসী ভাই সৌদিতে প্রবেশ করতেছেন, যাদের অধিকাংশই প্রবাসী কাজে দক্ষ না। বর্তমানে বাংলাদেশে পরীক্ষা, অর্থাৎ এক্সাম সিস্টেমটা চালু করছে টাকামূল যে সার্টিফিকেটটির জন্য, যে আপনি যেই কাজে আসবেন সেই কাজের আপনার পরীক্ষা নিচ্ছে। আপনি যদি সেই পরীক্ষায় টিকেন, আপনাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এবং আপনি যখন সৌদিতে আসবেন, আসার পরও আপনি যে কাজে যাবেন সেই কাজে আপনার পরীক্ষা নেওয়া হবে আপনার সার্টিফিকেটের উপর নির্ভর করে। আপনি যদি সেই কাজে দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সেখানে সাবমিট করা হবে। আপনি যে কোম্পানির আন্ডার আসছেন সেই কোম্পানিতে আপনাকে
কাজ দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন।